বরের জুতো লুকিয়ে রেখে টাকা আদায় করার চল আছে বিয়ে বাড়িতে। ব্যবসায়ীর জুতো সরিয়ে ক্যাশ লুট। নতুন কায়দায় কেপমারি হিন্দ মোটরে সেই ছবি ধরা পড়ল সিসি ক্যামেরায়। হিন্দ মোটর বিবি স্ট্রিটে ওষুধের দোকান মনোজ মুখোপাধ্যায়ের। আজ সকালে তার বাবা বিপ্লব মুখোপাধ্যায় দোকান খোলেন। একজন পৌর ওষুধ কিনতে আসেন, তাকে ওষুধ দিয়ে দেন। তারপর আরও একজন ক্রেতা আসেন, বিভিন্ন ধরনের ওষুধ দেখে চলে যান। দোকান ছাড় দেওয়ার জন্য বাইরে বেরিয়ে বৃদ্ধ দেখেন দোকানের সামনে খুলে রাখা তার এক পাটি জুতো নেই। সে সময় এক যুবক এসে তাকে বলে কুকুরে জুতো নিয়ে গেছে ওই দূরে। বৃদ্ধ জুতো খুঁজতে যান দোকান ফাঁকা রেখে। সেই যুবক তার পিছনে যায়। ফাঁকা দোকানে সে সময় আসে সেই পৌর যে দোকান খোলার সময় ওষুধ নিতে এসেছিল। দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয়। দোকান মালিক মনোজ মুখোপাধ্যায় বলেন, একটা গ্যাং এই কেপমারি করছে। সকালে বাবা দোকান খুলতে আসে, তখনই তারা টার্গেট করে। ওষুধ কেনার অছিলায় ক্যাশ বাক্স কোথায় সেটা দেখে যায় একজন, আরেকজন এসে জুতো সরায়, আরেকজন এসে বলে কুকুরে জুতো নিয়ে গেছে। তারপর বাবা দোকান ফাঁকা রেখে জুতো খুঁজতে যেতেই ক্যাশ বাক্স সাফ করে যায়। 1010 টাকা ছিল বাক্সে। এই ঘটনায় খুব আতঙ্কে আছি, নিরাপত্তার অভাব বোধ করছি, পুলিশে অভিযোগ করব। ঘটনা ঘটেছিল। ঘটনাটা হচ্ছে আজকে সকালবেলা 9:45 নাগাদ আমার বাবা তিতলি ফার্মেসি আমাদের দোকানটা খোলার সঙ্গে সঙ্গে একজন লোক আসে একটা ওষুধ নিতে। সে ওষুধটা নেয় এবং ক্যাশ বাক্সটা কোথায় সেইটা আর কি দেখে। দেখার পরে ক্যাশ বাক্সটা কোনটা, কোন একটা আসল ক্যাশ বাক্স সেইটা আর কি দেখে। দেখার পরে আমরা সিসিটিভিতে যা দেখে যে জায়গায় পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি, এটা একটা চক্র। এখানে 3 থেকে 4 জন ছিল, এটা একটা গ্যাং। উনি প্রথমে ওষুধটা কেনে, তারপরে আরেকজন এসে কিছু ওষুধ এটা দিন সেটা দিন করে ইনভলভ করে রাখে বাবাকে। তারপরে ইন দ্য মিন টাইম আরেকজন বাবার চটিটাকে সরাতে আমরা সিসিটিভিতে দেখতে পাই এবং চটিটা নিয়ে তারপরে ওই দিকে অনেকটা দূরে নিয়ে যায়। তারপর কিছুক্ষণ বাদে বাবা যখন বাইরে গেছে, তখন একটি ছেলে আসে, এসে বলে যে আপনার চটি কুকুরে নিয়ে গেছে ওই দিকে। তো বাবা চটিটা নিতে গেছে এবং চটিটা নিতে যাওয়ার সঙ্গে কিন্তু ওই ছেলেটাও গেছে। তো এই পাশ দিয়ে উল্টো দিক দিয়ে তখন একজন বয়স্ক লোক সিসিটিভিতে দেখা যাচ্ছে, টাক মাথা, উনি ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে যত টাকা ছিল আমাদের এই ক্লোজিংয়ের সময়, এখন সবাইকে পেমেন্ট সব ক্লিয়ার করে দিতে হয়, সেই জন্য যথেষ্ট পরিমাণ টাকা ছিল। সকাল 9টার সময় এই রকম সব টাকা নিয়ে সে চম্পট দেয়। এখন মানে আমরা রীতিমতো স্তম্ভিত এবং ভীত, সন্ত্রস্ত। আমার বাবাকে তো বাড়িতে দিয়ে চলে আসতে হয়েছে। বাবা ভীষণ অসহায় বোধ করছে এবং অসুস্থ বোধ করছে, এবং আমিও ভীষণ নিজে এখন অসহায় বোধ করছি। এই ক্লোজিংয়ের সময় সব টাকা আমাদের এই সব পার্টি পেমেন্ট দিতে হবে, তার মধ্যে টাকা এইভাবে চলে গেল সব। মানে একদম এই নয় যে রাতের অন্ধকারে, দিনের বেলা 9টার সময়, এটা ভাবা যায় না। মানে আমাদের নিরাপত্তা কি জায়গায় রয়েছে আমি নিজে বুঝতে পারছি না। কত টাকা নিয়ে গেছে? 8 থেকে 10,000 টাকা তো অবশ্যই। মানে আমাদের তো মিনিমাম এইটুকুনি ওষুধের লোকেরা আসবে, সেলসম্যানরা আসবে, সব টাকা দিতে হবে। এবার বাকি কি গেছে এখনও আমি বুঝে উঠতে পারিনি।